আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটা থাইল্যান্ডের পেমেন্ট করব এই জিনিসটা নিয়ে দেখবো। প্রথমে আমরা রিসিটটা ডাউনলোড করে নিব। পূর্বে ভিডিওতে কিভাবে রিসিট ডাউনলোড করে এই জিনিসটা আমি দেখিয়েছি। আজকে পেমেন্ট প্রসেসটা দেখাবো। প্রথমে আমরা যে অ্যাড্রেস বারটা দেখতেছি এই অ্যাড্রেস বারে আসবো। আসার পরে যে অ্যাড্রেসে আমরা ফাইলটা সাবমিট করব। ফার্স্টে যে রিসিটটা আমরা ডাউনলোড করেছিলাম এখানে সাবমিট করব। সাবমিট করার পর এখানে আমরা 4000 লিখবো আর ক্যাপচারটা পূরণ করব। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এই অপশনের মধ্যে নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার আর রিকোয়েস্টিং রিসিট নাম্বারটা একটা ডিফল্ট ভাবে নিবে আর একটা পেস্ট করতে হবে। আমরা এই জিনিসটা এই ফর্মে করে নেব। এখানে ফোন নাম্বার আর রিকোয়েস্টিং একটা ডিফল্ট ভাবে নিবে আর একটা টাইপ করতে হবে, কপি পেস্ট হবে না। সেম জিনিসটা কিন্তু উপরে যে রিকোয়েস্টিং নাম্বারটা দেওয়া আছে সেম জিনিসটা টাইপ। তারপর প্রসেস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এড অ্যাপ্লিকেন্ট ক্লিক করব। এখানে নাম, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, ভিসা টাইপ সিলেক্ট করে তারপর পেমেন্ট করব। প্রথমে নাম দিয়ে নিলাম, ডকুমেন্ট নাম্বার। নামটা কিন্তু এই কাস্টমার শুধু একটা নামই তার জন্য, আর ফুল নেম থাকলে ফুল নেম দিবেন। হ্যাঁ, বাংলাদেশ ট্যুরিস্ট ভিসা, পে নাও। এখানে ইমেল কনফার্মেশন, নাম্বার কনফার্মেশনের ওটিপিটা সাবমিট করবেন। এখানে কার্ড ইনফরমেশন দিবেন, যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন। আর নামটা দিবেন। পে, দেখেন 5150, এই অপশনে ক্লিক করবেন। এটা সার্ভিস চার্জ সহকারে, এম্বাসি 4000, কিন্তু এক্সট্রা সার্ভিস চার্জ সহকারে 5150। এখানে একটা মোবাইল ওটিপি যাবে, ওটিপিটা দিবেন। সাবমিট করে দিবেন, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর যে রিসিপ্টটা কাস্টমার হলে কাস্টমারকে দিবেন, আর আপনার হলে তো আপনার নিজের কাছে রেখে দিবেন। এ একটা সাবমিশনের ফুল প্রসেস। দেখুন পেমেন্ট হয়ে গেছে। এইভাবে চাইলে আমরা একটা থাইল্যান্ডের ভিসার পেমেন্ট নিজে করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।